আরে বস, রেডি হয়ে যাও। বাংলার সব থেকে বড় স্কেলের বড় বাজেটের সিনেমা আসছে, রঘু ডাকাত, এই বছর পুজোতেই। যা শুটিং শুরু হয়ে গেছে আজ থেকে। তো মেকার্সরা একটা টিজার ড্রপ করেছে, যে আজকের থেকে শুটিং শুরু হয়েছে তার একটা টিজার ড্রপ করেছে, যার বিহাইন্ড দ্য সিনে আমরা কিছু সেট মেট বানানো হচ্ছে সেটাই দেখতে পাচ্ছি। তো 2021 সালে রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট হয়েছিল, তারপর থেকে সেলফ হয়ে যায়। কারণ কি? বাজেটের প্রবলেম। এবং এসবিএফ এই সিনেমাটার প্রডিউসার হিসাবে ছিল। তো এসবিএফ এই রিস্কটা নিতে ভয় পাচ্ছিল। মানে তখন বাংলাতে এত বড় মাস কমার্শিয়াল সিনেমার অবস্থা খুবই খারাপ চলছিল, এত বড় স্কেলের সিনেমা চলছিল না। এবং এই যে বাজেটটা তারা দেবে সেটা রিকভারি হওয়ার একটা রিস্ক ছিল। যখন দেখলো যে দেবের খাদান অল টাইম ব্লকবাস্টার হয়ে গেল, একদম 23 কোটি 25 কোটির মতো কালেকশন করে দিল, দেবের একটা হিউজ ফ্যান ফলোয়িং তারা দেখলো যে হ্যাঁ, দেবের মধ্যে সেই ক্ষমতাটা আছে যে টাকাটা ইনভেস্ট করবে, সেই টাকাটা তুলে দেওয়ার মতো ক্ষমতা একমাত্র রিসেন্ট টাইমে দেবের আছে। তখন তারা রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট করে দিল এবং রঘু ডাকাত শুরু হচ্ছে। আজ থেকেই তার শুটিং শুরু হয়েছে। তো সেই শুটিং ফ্লোর থেকেই আর কি একটা টিজার ড্রপ করেছে এবং একটা পোস্টারও ড্রপ করেছে। তো টিজারটা নিয়ে কথা বলি। টিজারে আমরা বিহাইন্ড দ্য সিন দেখতে পাচ্ছি, যেখানে একটা জাহাজের সেট বানানো হচ্ছে। আমরা জানি যে এখানে এই রঘু ডাকাত সিনেমাতে একটা জাহাজের অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে, যেখানে রঘু ডাকাতের দলবল এই জাহাজে লুট করবে। তো সেই একটা অ্যাকশন সিকোয়েন্স থাকবে। যেহেতু বাজেটের একটা প্রবলেম থাকেই বাংলাতে, তো যতটা পারে আর কি ভিএফএক্স ভালো করার চেষ্টা করছে প্রোডাকশান হাউস। যেহেতু এসবিএফ প্রোডাকশান হাউস আছে এবং তার সাথে দেবের প্রোডাকশান হাউস, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, এটার সাথে যুক্ত আছে। তো বাংলার দুটো বড় বড় প্রোডাকশান হাউস কিন্তু এটাতে যুক্ত আছে, ব্যাকআপ কিন্তু সলিড আছে। তো দেখা যাক কেমন হয়। এবং টিজারের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডে গানটা বাজছে, ওই জয় মা কালী, খাড়া হাতে তারা, ওই গানটা কিন্তু বেশ গুসবাম ফিল দিচ্ছে। গানটা যখন আসবে না ভাই, কাঁপিয়ে দেবে সিরিয়াসলি, ব্যাপক লাগছে। এবং দেবকেও আমরা একটা সিনে দেখতে পাচ্ছি বিহাইন্ড দ্য সিনে, তার সাথে ডিরেক্টর ধ্রুব ব্যানার্জি। তো ধ্রুব ব্যানার্জির সাথে দেবের এটা দ্বিতীয় ছবি রঘু ডাকাত। এই বছর পুজোতেই কিন্তু রঘু ডাকাত আসছে বস, পুজো কাঁপাতে আসছে। এইবার যদি পোস্টারটা নিয়ে কথা বলি, ভাই পোস্টারটা কি করেছে ইয়ার, দেবকে কি লাগছে। ওই লম্বা চুল, ওইরকম দাড়ি, মুখ ভর্তি দাড়ি, তারপর ওই যে তিলক কাটা রয়েছে, ওই তীরের সামনে আগুন জ্বলছে, মাথা খারাপ ভাই সিরিয়াসলি। দেবকে যা লাগছে, ওই যেরকম তাকাচ্ছে ইন্টেন্স, ভাই পাওয়ার আছে ভাই চোখের মধ্যে। ওই প্রথম যে পোস্টারটা এসেছিলো, যেখানে ওই শাল মুড়ি দিয়ে জাস্ট চোখগুলো দেখাচ্ছিল, ওই পোস্টারটা তার চোখের যা একটা এক্সপ্রেশন ছিল না, মারাত্মক। এই পোস্টারও কিন্তু সেরকম লাগছে। পোস্টারটা হেভি হয়েছে ভাই, পুরো আগুন পোস্টার হয়েছে। তো আমার তো ভাই এই সিনেমাটা নিয়ে সত্যি একদম হাই লেভেলের একটা এক্সপেকটেশন আছে। ধ্রুব ব্যানার্জি খুব ভালো একজন ডিরেক্টর। দেব সেই সিনেমার জন্য যা খাটছে আমরা দেখতেই পাচ্ছি। ঘোড়া চালানোর থেকে শুরু করে দাড়ি রাখছে, নিজের মাস্কুলার ফিগার বানাচ্ছে, খাটছে, কিন্তু ডেডিকেশন দিচ্ছে এই সিনেমাটার জন্য, সেটা বুঝতে পারা যাচ্ছে। দেখা যাক এবার সিনেমাটা কেমন হয়। এই সিনেমার জন্য প্রমোশন কিন্তু দেব হেভি করবে, দেব প্রমোশনের রাজা, সেটা বলতে হবে না। যেমন সিনেমা হয় তার সেরকম প্রমোশন করে। খাদানের প্রমোশন 3 মাস আগের থেকে শুরু করে দিয়েছিল, এবং রঘু ডাকাতের প্রমোশন তো তারও আগের থেকে শুরু করে দেবে। এসবিএফ আছে ভাই সঙ্গে, কোনো কথা হবে না বস। তো পুজোতে আসছে রঘু ডাকাত, রেডি থাকো বস। শুটিং আজ থেকে শুরু হয়েছে। তো চললাম, তোমাদের এই পোস্টারটা কেমন কি লেগেছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টেক কেয়ার।